আজকে আমি মাংস রান্না করব, কিভাবে রান্না করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যেহেতু কালকে বোনের বাড়ি গেছিলাম, তাই বোন একটু মাংস দিয়েছিল, সেই মাংস রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করব। চলো। এই যে তোমার মাংস ধুয়ে টুয়ে রেডি করা হয়ে গেছে। আর এই যে মশলা আদা, পেঁয়াজ, রসুন আর গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা। আমি যেহেতু জিরে দিই না, তাই জিরে বাটা দিইনি। এই হচ্ছে মশলা। আর এখানে কেটে রেখেছি এই যে পেঁয়াজ। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা আর একটুখানি জিরে দিয়ে দেবো। আমি একটু এই জিরে ফোড়নটাতেই দিই, এছাড়া জিরে কোনোরকমভাবে দিই না। এর মধ্যে দিয়ে দেবো, যে জিরেটা একটু ফুটে যাবে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, যে পেঁয়াজগুলো ভাজবো। যখন এইরকমভাবে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়াচাড়া দেবো। মশলাটা দিয়ে এরকম হালকা করে নাড়াচাড়া করবো। তারপরে এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে মাংসটাকে এইভাবে মশলাটাকে কষাবো। কষা হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। তোমরা সবাই কম বেশি মাংস রান্না করতে পারো। মাংসটাকে এরকমভাবে কষাতে হবে। তারপর এইভাবে মাংসটা কষানো হয়ে যাবে। এরপরে সুন্দর করে গরম জল করে রেখেছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে জলটা এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে এবার যতক্ষণ না হবে ততক্ষণ ফোটাবো জলটা। তার মধ্যে নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যখনই ঝোলটা এরকম ফুটে যাবে, তখন মাংসটা আমি নামিয়ে দেবো। রান্না করার পরে এই রকম আসবে। কেমন লাগছে আর রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, চিকেন কষা বলা ভুল, চিকেন ঝোল।